আমলকি একবার এইভাবে তৈরি করে দেখুন, হাত চেটেপুটে খাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা কাঁচা আমলকিটা খেতে পারেন না তারা চাইলে এইভাবে করে একবার আমলকিটা তৈরি করে খেতে পারবেন সারা বছর। কিভাবে তৈরি করবেন আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যারা নতুন তারাও তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি। এর জন্য লাগবে আমলকি। আমি এখানে হাফ কেজি পরিমাণ আমলকি নিয়েছি আর আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, যাতে একেবারে খুব বেশি না হয়। পানিটা এমনভাবে দিবেন আমলকিটা সিদ্ধ হতে হতে যাতে পানিটা শুকিয়ে যায়। তো পানির মধ্যে আমলকি দেওয়ার পরে দিয়েছি স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ, যাতে এর কষ ভাব থাকে এটা চলে যায়। তো চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো আরেক পাশে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 3টি শুকনো মরিচ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি, কারণ শুকনো মরিচটা ভাজতে একটু সময় লাগে। এর জন্য আগেই এটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর চুলার আঁচ লো করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে অন্যান্য সব মশলা। প্রথমেই দিয়েছি আমি 1 চামচ আস্ত ধনিয়া, তারপরে 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরা, 1 চামচ মৌরি দিয়ে এটাকে খুব ভালো করে আবার ভেজে নিতে হবে। চুলার আঁচ লোতে রেখেই কিন্তু এই মশলাগুলোকে ভেজে নিতে হবে, নয়তোবা চুলার আঁচ বাড়িয়ে দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত চুলার আঁচ লো করে দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। আর দেখতে পাচ্ছেন যে আমি আমলকিটা সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা কিন্তু ফেটে উঠেছে একদম খুব সুন্দরভাবে, সবগুলোই ফেটে গিয়েছে। আমি একটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা খুব সুন্দরভাবে যে সিদ্ধ হয়েছে। একটু চাপ দিলেই বুঝতে পারবেন যে এটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি সিদ্ধ করার জন্য যে পানি দিয়েছিলাম পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে, মানে একদম ঠান্ডা না, একটু কুসুম গরম থাকতেই আমি এটাকে একটু ম্যাশ করে নেব। তো আমি ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি আর বিচিটাকে আমি এটার সাথে রেখে দিচ্ছি। চাইলে আপনারা বিচিটাকে ফেলে দিতে পারেন। তো আমি বিচিটা সহকারেই কিন্তু আচারটাকে তৈরি করে নেব। আর আমি আধ ভাঙা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একেবারে কিন্তু ম্যাশ করে নেইনি, একটু আস্ত ভাব রেখেছি। আমি এভাবে করেই কিন্তু এই আচারটাকে তৈরি করে নেব। তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আচার তৈরির ক্ষেত্রে সরিষার তেলটাই দিতে চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। তো আমি এখানে বড় সাইজের একটা রসুন কুচি করে তারপরে দিয়েছি, আর রসুনটা দিলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায় এই আচারের। তো রসুনটাও দিতে চেষ্টা করবেন। অনেকে রসুন খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। রসুন দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এলাচ। 3টি এলাচ দিয়েছি আর মুখটাকে চিড়ে দিয়েছি। 2টি তেজপাতা, কিছু দারুচিনি, আমি এখানে একটু টুকরো টুকরো করা যে দারুচিনি সেটা দিয়েছি। আর দারুচিনিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে এটাকেও খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে এর স্মেলটা চলে আসে। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আমলকিগুলো। যে আমলকিটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এই মশলাগুলো পুড়ে না যায় আর এই তেলের সাথে আমলকিটা খুব ভালোভাবে মিশে যায়। তো আমি ধাপে ধাপে কিন্তু সব কিছু মিশিয়ে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে করে মিশিয়ে নিতে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমলকিটা যেহেতু একটু টক আর একটু কষ জাতীয়, সেক্ষেত্রে একটু লবণটা বুঝে শুনে দিতে হবে। আর সারা বছর ভালো রাখার জন্য এখানে আমি অ্যাড করেছি 1.5 চামচ পরিমাণ ভিনেগার। চাইলে এখানে লেবুর রসটাও কিন্তু অ্যাড করা যায়, তো ভিনেগার যেহেতু আছে সেক্ষেত্রে আমি আর লেবুর রসটা দেইনি। দিয়ে এটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে আর রান্না করে নিতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু এই রান্নাটা রান্না করে নিতে হবে।
কিছুক্ষণ রান্না করার পরে অ্যাড করে দিতে হবে চিনি। এখানে আমি হাফ কেজি আমলকির জন্য হাফ কাপের চেয়ে একটু পরিমাণ বেশি চিনি অ্যাড করেছি, মাত্র 2 চামচ বেশি আছে আর কি চিনিটা। আর যেহেতু টক সেক্ষেত্রে একটু বুঝে শুনে চিনিটা অ্যাড করতে হবে, কষ্টটা যাতে না লাগে সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। আর এখানে আমি আমলকির আচারটা টক মিষ্টি ঝাল তৈরি করছি, তো সেই ক্ষেত্রে আমি আমার মিষ্টি যেরকম পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড করেছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে। চিনি দেওয়ার পর কিন্তু একটু লিকুইড হয়ে যায়, তো চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু 4 থেকে 5 মিনিটের মধ্যে পানিটা টেনে যাবে। যখন পানিটা টেনে যাবে সেক্ষেত্রে অ্যাড করে দিতে হবে যে গুঁড়ো করে রাখা মশলাটা, ওইটা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে রান্না করতে করতে। আর এটা দেখতে এতটাই লোভনীয় লাগছে যে মনে হয় এখনই খেয়ে ফেলি। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটাকে সংরক্ষণ করে নিতে পারেন এয়ারটাইট বক্সে। যারা কাঁচা আমলকিটা খেতে পারেন না তারা চাইলে এভাবে টক ঝাল মিষ্টি আচার তৈরি করে কিন্তু খেতে পারবেন। আর আমলকি যে কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি, একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন যে খেতে কেমন লাগে। আর বাসায় একবার হলে ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দিবেন, আর প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।